সেনা জওয়ানের রহস্য মৃত্যু, দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ল পরিবার। দাবি মৃত্যুর পেছনে রয়েছে কোনো রহস্য। ধূপগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমেন চন্দ্র দাস ভারতীয় সেনাবাহিনীর আসাম রাইফেলস এর শিলচরে কর্মরত ছিলেন। পরিবারের তরফে জানানো হয়, গত 2রা আগস্ট ওই ব্যক্তির মৃত্যু হয় বলে সেনাবাহিনীর শিলচর ইউনিট থেকে জানানো হয়। মৃত্যুর কারণ হিসেবে বলা হয় সুবেদার রমেন চন্দ্র দাস আত্মহত্যা করেছে। তার সুইসাইড নোট উদ্ধার হয় বলে পরিবারের দাবি। সেই সময় পরিবারের তরফে তার ছবি দাবি করা হলে ইউনিট থেকে জানানো হয় সেই ছবি সবটাই পরিবারকে দেওয়া হবে। এদিকে সোমবার দেহ বাড়িতে ফিরতেই ভিড় জমায় এলাকার লোকজন এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। দেহ পরিবারের হাতে তুলে দিতে গেলে পরিবারের লোকজন প্রথমেই দাবি জানায় আত্মহত্যার সময় তিনি যে সুইসাইড নোট রেখেছেন এবং তার মোবাইল দেওয়া হলো না কেন। এদিকে দেহ নিয়ে আসা হয় একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে। দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সময় পোস্টমর্টেম রিপোর্ট বা মৃত্যুর সঠিক কারণের কোনো কাগজই নেই বলে দাবি মৃত ব্যক্তির মেয়ে শ্রেয়া দাসের। মানে বাবার ডেড বডি তো এসছে, কিন্তু কোনো বিলঙ্গিংস নেই, কিছু নেই। সুইসাইড নোট ছিল বললো ওটাও নেই। তারপরে কজ অফ ডেথ বলছে পেন্ডিং, যেটা একদমই ইটস ভেরি ইম্পসিবল। আর ফোন নিয়েছে, ওটাও দিচ্ছে না। তো আমরা কিভাবে শান্তিটা পাবো? বাবার বডি এসছে কিন্তু বাবার কোনো বিলঙ্গিংস নেই, কিচ্ছু নেই। কি মনে হচ্ছে? কোনো ডাউট? কিছু তো আছে। তাহলে বডি এসছে, রিজন নেই, কোনো রিজন নেই। কজ অফ ডেথ কোনো প্রুফই নেই আমাদের কাছে, প্রুফই নেই। আমরা কিভাবে বুঝবো কজ অফ বাবা কিভাবে মারা গেছে? ওখান থেকে যা বলবে। কি নাম আপনার? নাম শ্রেয়া দাস। এদিকে ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, ভাগ্যজনক, মানে খুব কনফিউশন যে দেশের জন্য যিনি সেবা করেছেন, আজকে আমরা দেখছি যে একটা প্রাইভেট অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে। আমরা অনেক সময় দেখি যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে যায়, সে যেভাবেই হোক তারা নিজেদের মিলিটারিদের গাড়ি প্রোভাইড করে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা যাচ্ছে যে কোনো মেডিকেল মানে পিএম রিপোর্ট, মোবাইল, সুইসাইড রিপোর্টটা সেটা পেন্ডিং রাখা আছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা আমি বলতে চাই, যে বাড়ির লোকের ডিমান্ড ছিল যে উনি হ্যাং করেছেন তার একটা ছবি দেখানোর জন্য, কিন্তু তারা কেউ দিতে পারলেন না। এটা আশ্চর্য লাগছে যে আজকের দিনে আমার যুগে যেখানে একটা মানুষ মারা গেলে কেউ ছবি তুলে দিবে না, এটা মানে ভাবার বিষয় নেই, অবাক হওয়ার মতো বিষয়। তো যাই হোক, বাড়ির লোকের পাশে আছি। আমরা ধূপগুড়ি থানার সাথে যোগাযোগ করেছি, শিলচর থানায় অলরেডি যোগাযোগ হচ্ছে এবং তাদের পিএম রিপোর্টগুলো কীভাবে ব্যবস্থা করা যায় করতে হবে। তবে এটা মানুষের যন্ত্রণা দেয় যে একটা মানুষ দেশের সেবা করতে গিয়ে তার মৃত্যুর পরে এত অবহেলা, এটা মানে সাময়িকভাবে মানসিকভাবে একটা যন্ত্রণা দেয় যে কি কোথায় আমরা আছি। মৃতের স্ত্রী শ্যামলী দাস গুপ্তা বলেন, এখন জানি না ওখানে কি হয়েছে। বলেছিল যে 9 তারিখে আসবে, 10 তারিখে আমাকে নিয়ে যাবে, পেনশন আসবে, 16 তারিখ 18 তারিখ হচ্ছে শিলংয়ে যাবে, 18 তারিখ থেকে 1 তারিখ সেপ্টেম্বরে ওর আউট ডেট। এই আমার সাথে কথা হয়েছে, ভালোভাবে কথা হয়েছে। এখন ব্যাটালিয়ন থেকে কি জানাচ্ছে? ব্যাটালিয়নের দুপুর যে 3টার সময় আমাকে 2 তারিখে বললো যে আপনার হাজবেন্ড সুইসাইড করেছে। তা আমি বললাম কি হয়েছে, বললো কিছু বলে যে আমরা কিছু জানি না। তো বাড়িতে আমাকে কিছু বলে না, জানে আমার সাথে ঠিকঠাক ছিল, আমার সাথে কিচ্ছু নেই। সকালেও কথা হয়েছে 2 বার, জানি না। এখন আমি ওদের ভাষায় ছিলাম, তারপর ফটো চাইলাম যে ফটো পাঠান, বললো যে একবারে আসবে ফটো। কোথায় পোস্টিং এ ছিলেন তিনি? শিলচরে। কোন ডিপার্টমেন্টে ছিল? আসাম রাইফেলস। তার নাম কি ছিল? সুবেদার রমেন চন্দ্র দাস। এখন কি অনুমান করছেন আপনারা? আমরা সবকিছু পেয়ে যাই, এখন বুঝতে পারছি না। আমি ফোনটা পেলে বুঝতে পারতাম। আসল কথা ওইটা, আমার সাথে কিচ্ছু হয়নি। আমার 2 মেয়ে বাইরে থাকে। আপনাদের আশঙ্কাটা কি রয়েছে? কি মনে করছেন? আমি বুঝতে পারছি না। কোনো সুইসাইড নোট লিখেছে কি বলেছিল ওখান থেকে, এখন দেখতে পাচ্ছি না, দেখলে তো বুঝতে পারবো। আপনার নাম? আর কিছু পাচ্ছি না আমরা, আসলে আমরা না পেলে কি করে বুঝবো? আমার সাথে তো ভালোভাবেই সকালে কথা হয়েছে, এখন ওখান থেকে খবর বললো আমাকে যে এই অবস্থা। এখন আমি বুঝতে পারছি না
যদি এখন মোবাইলটা পাই, সুইসাইড নোট পাই, তখন বুঝতে পারবো যে কি প্রবলেম। বডি এখন কোথায়? আপনার নাম? শ্যামলী দাশগুপ্তা। এদিকে দেহ পরিবারের হাতে তুলে দিতে আসা সেনা অফিসার বলিয়ার সিং বলেন, क्या हुआ था उनके साथ? सर क्या हुआ है, हमको खाली जो है जो रूम था इनका, रूम में जो है ना, रूम में लॉक था, तो इनको जो है ड्यूटी में बुलाया गया। तो ढूंढ तलाश किया अगर मैं, तो साहब हमारे नहीं मिले, सुबह साहब नहीं मिले। तो उसके बाद में जांच पड़ताल की तो जो है पता चला कि जो है वो अपने रूम में, तो रूम में जो है वो, उसके बाद कहीं देखा किसी ने, शायद दरवाजे से देखा किसी ने खिड़की से, तो उनको जो है मतलब अंदर रूम के अंदर थे, तो रूम के अंदर फिर उसके बाद में जो है ये जो फैमिली का लोग बोल रहा है जो सेटिस्फेक्शन नहीं है उन लोगों का, जो मेडिकल रिपोर्ट ठीक ठाक नहीं आया, पेंडिंग था, ऐसा कुछ। ऐसा है ना, अभी मेडिकल रिपोर्ट में तो हमारा कोई वो नहीं है, क्योंकि जब इन्होंने जो है अंदर में वो क्या है, जो भी इन्होंने कार्रवाई की अपनी अंदर में, तो ये जो है वहाँ पर अंदर ही रूम के अंदर ही अपने मृत्यु हुई। अंदर इन्होंने क्या किया है पता नहीं चल रहा हमको कुछ भी ना। तो उसके बाद में जो है फिर पुलिस बुलाई गई है, पुलिस ने जो पूरे कार्रवाई की उधर में। हमारे पास उनका जो है फोटो कुछ नहीं है, पुलिस ने जो है उनका फोटो लिया है और सब जो है पुलिस ही लेगी, जो मोबाइल था उनके पास में छानबीन करने। कहाँ पे पोस्टिंग था? ये सिलचर में थे, सिलचर आसाम में। ठीक है। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।